Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংলিশ সেন্টেন্স। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। পোস্ট অফিসের বিপরীতে কোনো একটা ঠিকানা আমি কাউকে দিচ্ছি, বলছি পোস্ট অফিসের বিপরীতে। এই সেন্টেন্সটা আমরা বলবো অ্যাক্রস ফ্রম দ্য পোস্ট অফিস। অ্যাক্রস ফ্রম দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসের বিপরীতে। অ্যাক্রস ফ্রম দ্য পোস্ট অফিস। অ্যাক্রস ফ্রম দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসের বিপরীতে। আমাকে একটি ভালো রেস্টুরেন্টের ঠিকানা দেবেন? খেতে যাব, জানি না কোন রেস্টুরেন্টটা ভালো, তো জিজ্ঞেস করছি কাউকে আমাকে একটা ভালো রেস্টুরেন্টের ঠিকানা দেবেন। ক্যান ইউ রেকমেন্ড? রেকমেন্ড অর্থাৎ এখানে ঠিকানা দেওয়া অর্থে আমরা ব্যবহার করব রেকমেন্ড। ক্যান ইউ রেকমেন্ড আ গুড রেস্টুরেন্ট? ক্যান ইউ রেকমেন্ড আ গুড রেস্টুরেন্ট? ক্যান ইউ রেকমেন্ড আ good restaurant? Can you recommend a good restaurant? তুমি কি আমাকে ভালো কোনো রেস্টুরেন্টের বা যেখানে আমরা খেতে যেতে পারি ঠিকানা দিতে পারো? এরকম আমরা কাউকে জিজ্ঞেস করতেই পারি। ক্যান ইউ রেকমেন্ড আ গুড রেস্টুরেন্ট? সে রান্নাঘরে আছে। কেউ বাড়িতে এসে জিজ্ঞেস করছে মায়ের কথা, মা কোথায় আছে? বলছি মা রান্নাঘরে আছে। এভাবে বলি যে সে রান্নাঘরে আছে। শি ইজ ইন দ্য কিচেন। শি ইজ ইন দ্য কিচেন, সে রান্নাঘরে আছে। শি ইজ ইন দ্য কিচেন। শি ইজ ইন দ্য কিচেন, সে রান্নাঘরে আছে। কত দূর? কত দূর বলি না যে ঠিক আছে আমি যাব তোমার সঙ্গে, কত দূর? হাউ ফার ইজ ইট? হাউ ফার ইজ ইট? ফার মানে হচ্ছে দূর। হাউ ফার ইজ ইট? কত দূর বা এটা কত দূর? হাউ ফার ইজ ইট? হাউ ফার ইজ ইট? আমি গ্রন্থাগারে যাচ্ছি। গ্রন্থাগার শব্দটা আমরা খুব একটা ব্যবহার করি না, আমরা যখন বাংলায় কথা বলি তখনও বলি লাইব্রেরি, তাই না? আমি গ্রন্থাগারে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু দ্য লাইব্রেরি। আই অ্যাম গোয়িং টু দ্য লাইব্রেরি। আই অ্যাম গোয়িং টু দ্য লাইব্রেরি। আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি, আমি গ্রন্থাগারে যাচ্ছি। আমার একটা সিঙ্গেল ঘর চাই। সিঙ্গেল মানে হচ্ছে একটা, তাই না? তাহলে একটা সিঙ্গেল মানে যে বাড়িতে একটা সিঙ্গেল কোনো রুম, তো সেই রকম একটা রুম আমার চাই। তাহলে আই ওয়ান্ট ও আমরা ব্যবহার করতে পারি, বা আই উড লাইক, চাওয়া অর্থে আমরা আই উড লাইক শব্দটা ব্যবহার করব, বা ব্যবহার করব আই ওয়ান্ট। তাহলে এখানে আমরা আই উড লাইক ইউজ করি। আমার একটা সিঙ্গেল ঘর চাই। আই উড লাইক আ সিঙ্গেল রুম। I would like a single room. I would like a single room. I would like a single room. আজ বৃষ্টি হবার কথা ছিল না। আমরা হয়তো ওয়েদার রিপোর্ট দেখেছি যে আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল না, তবু দেখলাম বৃষ্টি হচ্ছে। তো আজ বৃষ্টি হওয়ার কথা ছিল না। ইট ওয়াজ নট সাপোজড। ইট ওয়াজ নট সাপোজড মানে হওয়ার কথা ছিল না। সাপোজ টু রেন টুডে। ইট ওয়াজ নট সাপোজড টু রেন টুডে। ইট ওয়াজ, এইভাবে ব্যবহার করবো ইটস। ইটস নট সাপোজড টু রেন today. Okay, it's not supposed to rain today. আজ বৃষ্টি হবার কথা ছিল না।
চলো যাওয়া যাক। কোনো এক জায়গায় গেছি, সেখান থেকে ফিরবো, বলছি চলো যাওয়া যাক। বা কোথাও যাব, দুজনে মিলে যাব বা অনেকে মিলে যাব, বলছি চলো যাওয়া যাক। লেটস গো, লেটস গো, চলো যাওয়া যাক, লেটস গো। ডান দিকে, বলছি ওটা ডান দিকে, অন দ্য রাইট, অন দ্য রাইট মানে ডান দিকে, অন দ্য রাইট, অন দ্য রাইট মানে ডান দিকে। হোটেলের বাইরে, হোটেলের বাইরে, আউটসাইড দ্য হোটেল, আউটসাইড দ্য হোটেল, হোটেলের বাইরে, আউটসাইড দ্য হোটেল। ওকে, এখানে, বলি না কোনো একটা জিনিস, এই যে এখানে, ওভার হিয়ার, ওভার হিয়ার এখানে, ওভার হিয়ার এখানে, ওভার হিয়ার। বইটি টেবিলের সামনে, কেউ কোনো একটা বইয়ের খোঁজ করছে, আমি বলছি বইটা টেবিলের সামনে। সামনে অর্থে আমরা ব্যবহার করব ইন ফ্রন্ট অফ। তাহলে বইটি, দ্য বুক, দ্য বুক ইজ সামনে, ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ কিসের সামনে? টেবিল। তাহলে ইন ফ্রন্ট অফ দ্য টেবিল, দ্য বুক ইজ ইন ফ্রন্ট অফ দ্য টেবিল, বইটি টেবিলের সামনে। বইটি টেবিলের কাছে, যদি বলি বইটি টেবিলের কাছে, সেক্ষেত্রে ব্যবহার করব নিয়ার। দ্য বুক ইজ নিয়ার দ্য টেবিল, দ্য বুক ইজ নিয়ার দ্য টেবিল, দ্য বুক ইজ নিয়ার দ্য টেবিল, অর্থাৎ টেবিলের কাছে, দ্য বুক ইজ নিয়ার দ্য টেবিল, বইটি টেবিলের কাছে। টেবিলের উপরে কিছু বই আছে, বলছি টেবিলের উপরে কিছু বই আছে। এই সেন্টেন্সটাই যদি আমরা বলি যে বইটি টেবিলের উপরে, বইটি টেবিলের উপরে, আমরা জানলাম টেবিলের সামনে, টেবিলের কাছে। এবার যদি আমরা বলি বইটি টেবিলের উপরে, তখন আমরা ব্যবহার করব অন। দ্য বুক ইজ অন দ্য টেবিল, কি বলবো? দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। এখানে কি আছে? টেবিলের উপরে কিছু বই আছে। There are some books, there are some books on the table, there are some books on the table, there are some books, কোথায় আছে? on the table, there are some books on the table, টেবিলের উপরে কিছু বই আছে। ঠিকানাটি কোথায়? ঠিকানাটি কোথায়, অর্থাৎ কোনো ঠিকানা আমি জানতে চাইছি কোনো এক জায়গায়, বলছি ঠিকানাটি কোথায়? where's the address, তার মানে where is the address, where's the address, where's the address, ঠিকানাটি কোথায়? where's the address। তুমি কোথায় যাচ্ছ? কাউকে জিজ্ঞেস করি তুমি কোথায় যাচ্ছ? where are you going, where are you going, তুমি কোথায় যাচ্ছ? where are you going, where are you going, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যেতে চাও? তুমি কোথায় যেতে চাও? কাউকে জিজ্ঞেস করি, হয়তো কেউ কোথাও ঘুরতে যেতে চাইছে, বলছি যে ঘুরতে যাব। কোথায় যেতে চাও জিজ্ঞেস করা হচ্ছে, যে তুমি কোথায় যেতে চাও? where would you like to go, where would you like to go, where would you like, would you like এই কথাটা আমরা ব্যবহার করব কিসে? would like, অ্যাকচুয়ালি would like টা ব্যবহার হয় চাওয়া অর্থে। ওকে, where would you like to go,
তুমি কোথায় যেতে চাও? Where would you like to go? এটা কোথায়? এটা কোথায়? কোন একটা জিনিসের কথা বলছি যে এটা কোথায়? Where is it? Where is it? বা কোন একটা জায়গা আমরা এসে পৌঁছেছি, বলছি যে এই জায়গাটা কোথায়? Where is it? এটা কোথায়? Where is it? Where is it? আমি তোমার জন্য গর্বিত। কেউ খুব ভালো কাজ করেছে, অনেক সুনাম অর্জন করেছে, তখন আমরা তার জন্য গর্ব অনুভব করি। তাহলে আমি তোমার জন্য গর্বিত, আই এম প্রাউড অফ ইউ। যদি বলি আমি তোমার জন্য ভীষণভাবে গর্বিত, আই এম সো প্রাউড অফ ইউ। কি বলবো? আই এম সো প্রাউড অফ ইউ। তাহলে আমি তোমার জন্য গর্বিত, এখানে আমরা বলতে পারি আই এম সো প্রাউড অফ ইউ বা আই এম প্রাউড অফ ইউ। আই এম সো প্রাউড অফ ইউ। আই এম সো প্রাউড অফ ইউ। আমি তোমার জন্য গর্বিত। নিজের উপর বিশ্বাস রাখো। অনেক সময় হয় নিজের উপর আমরা বিশ্বাস হারিয়ে ফেলি যে এটা করতে পারবো না, এটা আমার দ্বারা হবে না। সেরকম কিছু নয়, এটা সান্ত্বনা দেওয়ার জন্য বা সত্যি যখন কেউ খুব হতাশার মধ্যে দিয়ে যায়, কোনো কাজে সফলতা পাচ্ছে না, তখন আমরা বলে থাকি যে নিজের উপর বিশ্বাস রাখো, তুমি ঠিক পারবে। বিলিভ ইন ইয়ারসেলফ। বিলিভ ইন ইয়ারসেলফ, নিজের উপর বিশ্বাস রাখো। বিলিভ ইন yourself. Believe in yourself. নিজের উপর বিশ্বাস রাখো। কোনো কিছুই অসম্ভব নয়। আমরা যদি চেষ্টা করি, কোনো কিছুই অসম্ভব নয়। Nothing is impossible. Nothing is impossible. কোনো কিছুই অসম্ভব নয়। Nothing is ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। দেখো এই যে না কোনো কিছুই অসম্ভব নয় মানে কি? সব কিছুই সম্ভব। তাহলে এটাকেও আমরা ইংলিশে বলতে পারি এভরিথিং ইজ পসিবল। এভরিথিং ইজ পসিবল, সব কিছুই সম্ভব। আর কোনো কিছুই অসম্ভব নয়, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে বা আমাকে ক্লাসে উপস্থিত হতে হবে, এরকম আমরা ব্যবহার করি। আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে, আই হ্যাভ টু অ্যাটেন্ড। আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার। আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার। আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার, আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে। বা আমরা বলি আমাকে ক্লাসে উপস্থিত থাকতেই হবে, I have to attend the class. I have to attend the class. এইভাবে আমরা বলতে পারি। তাহলে আজকের ভিডিওতেও আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।